আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি আসলে আপনাদের আরো দুইটি জিনিস দেখানোর জন্য ভিডিওটি করতেছি, এই আরেকটা ভিডিও। তো এখানে দেখবেন আপনার এই যে আমি কিছুক্ষণ আগে ঘাসগুলো উঠালাম। আমি আবারও বলে নিচ্ছি যে হয়তো বা আগের ভিডিও যিনি দেখেন নাই, এটা আমাদের মেট্রো রেল স্টেশনের সাইটে, শেরপাড়া মেট্রো রেল স্টেশনের সাইটে আমরা পরীক্ষামূলকভাবে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাইছিলাম। জিও গ্রু ব্যাগের পরীক্ষা, মালচিং এর পরীক্ষা, দেন আপনার হচ্ছে মাটিতে কোকোপিট মিক্সার করে যেই ইয়েগুলো আসতেছে, সুবিধাগুলো পাচ্ছি, এগুলো আমরা পরীক্ষা করার জন্য এই বাগানটা করছিলাম এখানে। তো এখানে যেটা দেখাবো, এই দেখেন এই মাটির সাথেও আমাদের কোকোপিট মিক্সার করা ছিল। এখানে কোনো একটা গাছ ছিল কিন্তু গাছটি নাই, কিন্তু ঘাস জন্মাইছে এখানে। দেখেন এই মাটিটা দেখেন, আপনার মনে হবে পুরো মাটিটাই একদম আপনার সার, জৈব সার। এটার সাথে আমরা কি করছিলাম, এই মাটির সাথে আমরা হচ্ছে 50% কোকোপিট মিক্সার কেটে দিয়েছিলাম, যার কারণে দেখেন এই যে ঘাসটা উঠাচ্ছি আর আমি উঠায় পড়ছি, এটা উঠে পড়ছে। আর আপনার এখানে মাটি আমার মনে হচ্ছে যে এটা একটা জৈব সার। দেখেন জৈব সার একদম খুবই সুন্দর মাটি থাকে। অর্থাৎ আপনি যদি কোকোপিট প্লাস মাটি দুইটা যদি মিক্সার করে আপনি হচ্ছে গাছ লাগাইতে পারেন। এখানে যদি আমি দেখাই, দেখবেন এই যে মাটি প্রত্যেকটা সেম, এই যে এখানে দেখেন প্রত্যেকটা সেম, মনে হচ্ছে পুরাটাই আমার জৈব সার হয়ে রয়েছে। আর মাটিটা খুবই ইয়ে রয়েছে, ঝরঝরে রয়েছে একদম। আর আপনি শুধু যদি ইয়ে করেন, কোকোপিট ছাড়া যদি ইয়ে করেন, আপনি গাছ লাগান, সেক্ষেত্রে মাটিটা অনেক শক্ত হয়ে যায়। আপনারা দেখবেন, খেয়াল করবেন, এই যে এই মাটিতে আমি হাত দেই না, এটা যদি দেখাই, দেখেন এই যে একদম নরম মাটি এগুলো, ঠিক আছে। এখন আরেকটি বিষয় দেখেন, এই যে ব্ল্যাক কালার দেখতেছেন, এটা মেবি আমরা প্রায় 3 বছর প্লাস হচ্ছে এটা লাগাইছি। সেম এটাও 3 বছর প্লাস, প্রায় 4 বছর হচ্ছে দুটাই। তো এখানে লক্ষ্য করবেন গ্রে কালারের ব্যাগে আসলে শ্যাওলাটা বেশি পড়ে, আমি যতটুকু দেখছি। ব্ল্যাক কালারের শ্যাওলাটা কম পড়ে, পড়লেও তেমন একটা বোঝা যায় না, গ্রে কালার বোঝা যায়। এটা শ্যাওলা নিয়ে অনেকেরই প্রবলেম থাকে। আপনারা চাইলে এটা, যাদের খারাপ লাগবে তারা আপনারা পরিষ্কার করে রাখতে পারেন, তবে শ্যাওলা পড়লে কিন্তু এটার ব্যাগের স্থায়িত্বকাল বৃদ্ধি পায়। কারণ এই ব্যাগগুলো আপনার সূর্যের তাপে নষ্ট হয়ে যায়, অন্য কোনো কারণে নষ্ট হয় না। যদি একটা শ্যাওলা পড়ে যায়, এক পরল, সেখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এই জন্য ব্যাগের স্থায়িত্বকাল বাড়ে। আর যদি আপনি মনে করেন আপনি এই কালারিংটা ডিসকালার হয়ে যায়, ভালো লাগে না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই ব্ল্যাক কালার ব্যাগগুলোই নিতে পারেন। দেখেন এই একটা ব্যাগ, এটার তেমন একটা পড়ে নাই, খুবই কম। এটাও সেম, এটা আবার দেখেন গ্রে কালার, এটা আবার পড়ছে। তো গ্রে কালারের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে রোদের যে তাপটা রয়েছে এটা কম শোষণ করে, যেহেতু কালারটা গ্রে, অনেকটা সাদার মতো। কিন্তু ব্ল্যাক কালার কিন্তু আপনার তাপ শোষণ করে বেশি, যার কারণে শিকড়ের কিছুটা ক্ষতি হইতে পারে, গাছের কিছুটা, আমি বলবো না যে খুবই ক্ষতি হয়। আর গ্রে কালার এটা হয় না, এখান থেকে অনেক কম তাপ শোষণ করে, গরমটা কম হয়, এই পার্থক্য। আর আপনি যদি মনে করেন আপনি শ্যাওলা কম রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই ব্ল্যাক কালার ব্যবহার করবেন ব্যাগ। ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেস্ট যদি আপনি মনে করেন যে আপনার শ্যাওলা পড়লে জিনিসটা দেখতে খারাপ দেখায়। আমরা যেহেতু এখানে অনেক দিন থেকে এই গাছগুলো রাখছি, আমরা পরীক্ষা করে দেখছি প্রত্যেকটাই তাই। এই যে দেখেন এটাতেও গ্রে কালার শ্যাওলা পড়ছে। আমি যদি সামনের দিকে আসে, যে এই গাছটাতেও দেখেন, এটাও অনেকদিন রাখা হয়েছে, এই যে দেখেন ব্ল্যাক কালার শ্যাওলা পড়ে নাই। আবার দেখেন ওই ব্যাগটাতে দেখেন এইরকম অবস্থা। তো আমরা এটা যেটা প্র্যাকটিক্যালি আমাদের যেটা হয়েছে সেটাই আপনাদের আমি দেখালাম। সেম যদি আমি একটু নিচে দেখাই, দেখেন ওই জায়গাতে আর একটা ব্ল্যাক রয়েছে, ওই ব্ল্যাক কালারটা দেখেন, আর এই গ্রে কালারটা দেখেন। আবার যদি আমি আরো একটু সামনে দেখাই, যে এটা ব্ল্যাক কালার দেখেন, কিছুটা পড়েছে, তবে শ্যাওলা পড়ে নাই। এই শ্যাওলার মতো যে একটা গাছ রয়েছে এগুলো হয়েছে। আবার এই গ্রে কালার দেখেন, সেম অবস্থা। তো আমি বলবো যে আবার এটা মনে হয়, হ্যাঁ এটাও গ্রে কালার, এটা ব্ল্যাক না, ওটাও গ্রে কালার। এই দেখেন মালচিং দিয়ে রাখার কারণে ঘাস হয় না এটাতে। আর এখানে মালচিং না দেওয়ার কারণে প্রচুর ঘাস হয়েছিল, যেগুলো আমি উঠাচ্ছি স্টেপ বাই স্টেপ, এখানে করতেছি। আমি এখানে প্রায় 1 বছর পরে উঠছি এই জায়গাতে, উঠে দেখি এই অবস্থায় হয়ে রয়েছে এটা, এখানে আমি পরিষ্কার করতেছি। তো আশা করি আপনারা 2-3টা পার্থক্য এই ভিডিও থেকে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।